চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম যমুনার সামনে এবার গার্মেন্টস শ্রমিকরা একাট্টা হয়েছেন। হাজার হাজার গার্মেন্টস শ্রমিক গতকালকে শ্রম ভবন থেকে লং মার্চ করেছে যমুনার সামনে। যমুনা কাকরাইলেই তাদেরকে আটকে দেওয়া হয়। যমুনার গেটের আগে তারা অবস্থান নিয়েছেন এবং বৃষ্টি উপেক্ষা করে, গতকালকে তুমুল বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টি উপেক্ষা করেও তারা সেখানে অবস্থান করছেন, রাতেও অবস্থান করেছেন। শোনা যাচ্ছে আজকে কালকের মধ্যে গাজীপুরের আরও 10-12টা কারখানার শ্রমিকরা এখানে সমবেত হবেন, এরকম প্রচারণা গার্মেন্টস শ্রমিকদের পক্ষ থেকে চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই পরিস্থিতি, এরকম নাজুক পরিস্থিতি যখন তৈরি হয়েছে, তখন প্রধান উপদেষ্টা 3 বাহিনীর সঙ্গে বৈঠক করেছেন গতকালকে। সেই বৈঠকে নানা বিষয়ে আলোচনা হয়েছে, করিডোর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং করিডোর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনার ফলাফল নিয়ে আরেকটা ভিডিওতে আমরা কথা বলেছি। আপনারা আমাদের চ্যানেলেই আরও কিছুক্ষণ পর আজকেই আরেকটা ভিডিও আপনারা দেখতে পাবেন করিডোর বিষয়ে, যে করিডোর বিষয়ে সরকারের অবস্থান কি এবার বোধহয় স্পষ্ট হওয়া যাচ্ছে। অর্থাৎ গতকালকে 3 বাহিনী এবং পররাষ্ট্র উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে প্রধান উপদেষ্টা যে বৈঠক করেছেন, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেমন আলোচনা হয়েছে, তেমনি করিডোর ইস্যু নিয়েও আলোচনা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যখন আলোচনা হয়েছে, তখন এই যমুনার লং মার্চ ঠেকানো যাচ্ছে না, এই ব্যাপারে সরকার উদ্বিগ্ন। এই ব্যাপারে কি করা যায়? প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলেছেন যে ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি বিভিন্নভাবে খারাপ হচ্ছে, সেগুলো থেকে কিভাবে উত্তরণ পাওয়া যায়, পরিস্থিতি উত্তরণ ঘটানো যায়, সেই রকম আলোচনা তাদের হয়েছে। সেই ক্ষেত্রে কি সেনাবাহিনী কোনো ভূমিকা রাখবে? এই আলোচনা তো রয়েছে। এই আলোচনা যখন রয়েছে, তখন আমরা জানি যে আজকে সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে সেনা প্রধান যিনি, তিনি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। সেই ভাষণকে কেন্দ্র করে, আজকের এই অফিসার্স অ্যাড্রেসকে কেন্দ্র করে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম নানা রকমের গুজব ছড়াচ্ছে। তারা যে গুজব ছড়াচ্ছে, আমি অন্তত এটাকে আপাতত গুজবই বলতে চাই, যেহেতু এইটার এখন পর্যন্ত ভিত্তি নেই। তারা বিভিন্নভাবে, ভারতের বিভিন্ন গণমাধ্যম বলার চেষ্টা করছে বাংলাদেশে সেনা শাসন আসছে, জরুরি অবস্থা জারি হচ্ছে, সেনাপ্রধান এবং সরকারের মধ্যে সম্পর্ক ভালো নয়, সরকার চাইছে সেনাপ্রধানকে সরিয়ে দিতে, কিন্তু সেটা ব্যর্থ হওয়ার ফলে সেনাপ্রধান এবার ক্ষমতা নেওয়ার চেষ্টা করছে। নানা রকমের চটকদার খবর ভারতীয় মিডিয়া দেওয়ার চেষ্টা করছে, যেগুলোর কোনোটারই বাস্তবতার সঙ্গে মিল এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে আজকে অফিসার্স অ্যাড্রেসে কি হয়, কি বলেন সেনাপ্রধান এবং অফিসাররাই বা কি বলেন সেনাপ্রধানকে, বিশেষ করে করিডোর ইস্যুতে যদি কথা হয়, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হবে। এক্ষেত্রে আবার অনেকে তুলনামূলক আলোচনা যেটা করতে চাইছেন, সেটা হচ্ছে যে এরকম একটা অফিসার্স অ্যাড্রেস হয়েছিল, আপনাদের মনে আছে কিনা, আগস্টের 5 তারিখে যখন শেখ হাসিনা সরকারের পতন হয়, তার আগে একদিন আগে 3 তারিখে, আগস্টের 3 তারিখে সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস হয়েছিল। সেখানে সেনাবাহিনীর বেশিরভাগ অফিসার, বেশিরভাগ কর্মকর্তাই ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের বিপক্ষে যেন সেনাবাহিনী অবস্থান না নেয়, সেরকম মতামত প্রদান করেছিলেন। তারপরে আমরা দেখেছি সেনাবাহিনীকে অভ্যুত্থানের পক্ষে অবস্থান নিতে, অনেকটা শেখ হাসিনা সরকারের বিপক্ষে গিয়েছে সেই অবস্থান, এবং সেই কারণেই শেখ হাসিনা সরকারের পতনটা খুব দ্রুত হয়েছে, এই আলোচনাও রয়েছে। সেনাবাহিনী অভ্যুত্থানের পক্ষে অবস্থান নেওয়ার পরেও সেই সেনাবাহিনীকে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করছে অভ্যুত্থানের লোকজনই। বৈষম্যবিরোধী নেতারা, এনসিপি নেতারা সেনাবাহিনী নিয়ে যাচ্ছে তাই কথা বলেছেন। এমনকি সরকারের উপদেষ্টা থেকেও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেভাবে সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন, সেইগুলো কোনোভাবেই সমীচীন নয়, দায়িত্বশীল জায়গা থেকে সেগুলো কোনোভাবেই উচিত নয়। সেই সকল সোর্স ধরেই হয়তো ভারতীয় মিডিয়াগুলো এই ধরনের কথা বলার চেষ্টা করছে। কিন্তু একটা মজাদার ব্যাপার যে কথাটা দিয়ে শেষ করব, সেটা হচ্ছে যে
গত রাতে খালেদ মহিউদ্দিন জনপ্রিয় সাংবাদিক, তার যে ঠিকানায় খালেদ মহিউদ্দিন অনুষ্ঠান তিনি করেন আমেরিকার একটি প্ল্যাটফর্ম থেকে, সেই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি উপস্থিত হয়েছিলেন। তিনি নানা বিষয়ে কথা বলেছেন এবং সেখানে তাকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল যে সেনাপ্রধানের সঙ্গে প্রফেসর ইউনূসের দ্বন্দ্ব কি প্রকাশ্য রূপ নিয়েছে কিনা, কোনো দ্বন্দ্ব আছে কিনা, এবং যেগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে যে সেনা অভ্যুত্থান হবে, প্রফেসর ইউনূস সেনাপ্রধানকে সরিয়ে দেবে, এরকম নানা রকমের নিউজ যে ছড়িয়ে পড়ছে এগুলোর ভিত্তি আছে কিনা। শফিকুল আলম বলেছেন যে এগুলোর কোনো ভিত্তি নেই। আজকেই যে বৈঠকটা হলো সেনাপ্রধান এবং তিন বাহিনীর প্রধানের সঙ্গে, সেখানে খুবই স্বাচ্ছন্দ্যপূর্ণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। যদি এরকম কোনো সম্পর্কের অবনতির ব্যাপার থাকতো তাহলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিটিং হতো না, অর্থাৎ সরকারের পক্ষ থেকে এই ব্যাপারগুলোকে অস্বীকার করা হলো। এখন দেখার বিষয় আজকে অফিসার্স অ্যাড্রেস থেকে, সেনা সদর থেকে নতুন কোনো বার্তা, যে বার্তা অবশ্যই আমরা চাই দেশের পক্ষে পজিটিভ বার্তা আসবে, সেই পজিটিভ বার্তা কি আসে, নতুন কোনো বার্তা আসে নাকি অ্যাজ ইউজুয়াল যে অফিসার্স অ্যাড্রেস হয় সেরকম কিছু হবে। যেটা এর আগে উল্লেখ করলাম যে গত বছরের আগস্টের 3 তারিখে এরকম অফিসার্স অ্যাড্রেস থেকেই বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষে সেনাবাহিনী কাজ করবে, পক্ষে না মানে তাদের বিপক্ষে, তাদের উপরে গুলি চালাবে না, তাদের বিপক্ষে কোনো অবস্থান নেবে না, এরকম অবস্থান নিয়েছিল সেনাবাহিনী। সেখান থেকেই শেখ হাসিনার পতনটা আসলে খুব দ্রুত নিশ্চিত হয়ে গিয়েছিল। এখন এই অফিসার্স অ্যাড্রেসকে এত বেশি গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছে মূলত ওই সূত্র ধরে, যদিও ওইটার সঙ্গে এটার আদৌ কোনো মিল আছে কিনা সেই মিল হয়তো বাঁকা চোখে বিভিন্ন গণমাধ্যম খুঁজতেও পারে, সেটা আমাদের কর্ম নয়। আমাদের কর্ম হচ্ছে কি ঘটছে সেই ঘটমান বাস্তবতাকে বিশ্লেষণ করা। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।